হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানিয়ে দেখাবো চিজ বল। এর জন্য আমি 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ করে বেশি ঠান্ডা হতে দেবেন না, অল্প একটু গরম গরম থাকবে সেই অবস্থাতে আমি আলুটাকে গ্রেট করে নেব। গ্রেট করে নিচ্ছি এই জন্য কারণ যেন একটুও দানা না থাকে, একদম মিহিন হয়ে যায়। প্রথমে আমি আলুটাকে গ্রেট করে নেব। আলুটা আমাদের গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এতে আমি দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দেব একটু নুন, আর দেব আমি 1 চামচ মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অবশ্যই দেবেন, এতে খুব সুন্দর টেস্ট আসে। আর দেব একটু ধনেপাতা কুচি, আর দেব একটু গোলমরিচ গুঁড়ো। সব কিছু দিয়ে আমি এবার ভালোভাবে এটাকে মেখে নেব। ভালোভাবে আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি হাতে একটু তেল দেব, আর এদিকে আমি একটুখানি চিজ গ্রেট করে রেখেছি। গ্রেটেড চিজেও আমি একটুখানি ধনেপাতা আর কুচি আর একটু চিলি ফ্লেক্স মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে স্লাইস চিজও কুচি কুচি করে নিতে পারেন। এবার আমি এই আলুটাকে গোল বল বানিয়ে তার মধ্যিখানে চিজটা ভরে দেব। এইভাবে আমি বানিয়ে নেব সব কটা। আপনারা চেষ্টা করবেন ছোট্ট ছোট বলগুলো বানানোর, যত ছোট ছোট হবে খেতে তত ভালো লাগে। বড় বড় হলে একদমই খেতে টেস্ট লাগে না। এখানে আমি একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা জল দিয়ে আমি একটা পাতলা জলের মতো ঘোল বানিয়ে নেব। অল্প অল্প করে জল দেবেন, কর্নফ্লাওয়ার বেশি জল টানে না। এতে আপনারা চাইলে একটু নুনও দিয়ে দিতে পারেন, যাতে স্বাদটা একটু লাগবে। এবার আমি এই বলগুলো এই জলে ডুবিয়ে আর ব্রেড ক্রামে লাগিয়ে নেব। এই সময় আপনারা চাইলে যে কোনো শেপ, ম্যাককেইনের প্যাকেটে যেরকম থাকে আমি ঠিক সেরকম শেপই সব কটা বানিয়ে নিচ্ছি। এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে তেলটা ভালো মতো গরম করে নেব। তারপর গ্যাসটা একটু কমিয়ে অল্প আঁচে আস্তে আস্তে করে আমি ভেজে নেব। খুবই ক্রিস্পি খেতে হয়, ছোট বাচ্চা থেকে বড় সবাইয়ের খুবই ভালো লাগবে। বাড়িতে কেউ এলে অবশ্যই এগুলো বানিয়ে ফ্রিজে আপনি 1 থেকে 2 দিন স্টোর করে রাখতে পারেন, আর ভেজে গরম গরম পরিবেশন করতে পারেন। বাচ্চারাও যখন চাইবে আপনারা গরম গরম পরিবেশন করবেন। ফ্রিজে রাখার সময় কিন্তু অবশ্যই সব কিছু ব্রেড ক্রাম্ব লাগিয়ে তারপরে ফ্রিজে স্টোর করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।